তোমার কথা হচ্ছে এই টপিকগুলো থেকে তুমি যদি একটা আইডিয়া মানে ভালো আইডিয়া যে তোমার কমন না আসলে তুমি ওটা যাতে তুমি অ্যান্সার করতে পারো অথবা তুমি হুবহু কমন পেতে চাও, তাহলে তোমার করণীয় কি? তোমার একটাই করণীয় ভাই, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে এইচএসসি 26 পরীক্ষার্থীরা, তোমাদের সামনে অল্প কিছুদিন টাইম আছে এবং তোমাদের এখন ইংলিশ সেকেন্ড পার্ট তোমরা 7 দিনে কিভাবে শেষ করতে পারবা, 7 থেকে 8 দিনের একটা মাস্টার প্ল্যান তোমাদেরকে দিয়ে দিব। এবং তোমাদের ইংলিশ সেকেন্ড পার্টের যে গ্রামাটিক্যাল টপিকগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ 12টা টপিক রয়েছে, তবে 12টা ছাড়াও তোমাদেরকে আরো বেশ কিছু টপিক পড়তে হবে যদি পরীক্ষায় ভালো করতে চাও। এবং কিভাবে এই টপিকগুলো শেষ করে কোনটা আগে কোনটা পরে পড়বে A to Z আমি এই ভিডিওতে দেখাই দিব। যার কারণে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখো, ইনশাল্লাহ তোমার অনেকটা উপকার হবে। এখানে দেখো তোমাদের যে গ্রামাটিক্যাল পার্টগুলো রয়েছে এর মধ্যে যে টপিকগুলো নিয়ে তোমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় সেটা হচ্ছে একটা কমপ্লিটিং সেন্টেন্স, একটা হচ্ছে রাইট ফ্রম ভার্বস, ন্যারেশন অনেকের প্রবলেম হয়, অনেকের প্রবলেম হয় না, ঠিক আছে। প্রোনাউন রেফারেন্স নিয়ে অনেকের প্রবলেম হয়, মডিফায়ার নিয়ে সবচেয়ে বেশি সমস্যা হয়। আমার যত স্টুডেন্ট আছে সবার একটাই কথা, ভাই মডিফায়ার পারি না, একটা হচ্ছে কানেক্টরস পারি না, এবং তোমার চেঞ্জিং সেন্টেন্সের সমস্যা হয়, সিনোনিম এটা মুখস্থ করতে হয়, তাই না? এবং ওয়ার্ড ফ্রেজ এটা কিছু কিছু স্টুডেন্টের সমস্যা হয়। এখন দেখো আমাদের আর্টিকেল এটা নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা নেই, এটা আমরা পেরে যাই, ঠিক আছে। এবং তোমাদের এই টপিকগুলো শেষে আমি আরেকটা কথা বলে দিব যে কোন জায়গা থেকে পড়লে তুমি হুবহু কমন পাবা, 90% সিওরিটি দেওয়া যায় যে তুমি কমন পাবা, ঠিক আছে। তোমার কমন পাওয়ার পসিবিলিটি অনেক বেশি হবে কোন কোন জায়গা থেকে পড়লে, এই জিনিসটা আমি বলে দিব। এখানে দেখো প্রিপোজিশনের মধ্যে আমাদের 2 রকমের প্রিপোজিশন তুমি দেখতে পারবা। একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর হচ্ছে কিছু রুলস এর মধ্যে পড়বে। রুলস এর মধ্যে যে সর্বোচ্চ একটা অথবা 2টা কমন পাবা, কিন্তু বাকি সবগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কমন আসবে। যার কারণে এটা আমাদেরকে মুখস্থ করতে হবে। এখন মুখস্থ করা ছাড়াও কিভাবে কমন পাওয়া যায় সেটা হচ্ছে যে তুমি এই প্রিপোজিশনে যত বিগত সালের বোর্ডের গুলো রয়েছে, কোথাকার ভাইয়া বোর্ডের যে প্রিপোজিশন গুলো রয়েছে এই বোর্ডের গুলো একদম ফার্স্ট টু লাস্ট তোমাকে শেষ করতে হবে। এবং বুঝে বুঝে দেখবা যে ওয়ার্ডের সামনে অথবা পেছনে গ্যাপ দেওয়া থাকে, সেই যে গ্যাপটা সেই ওয়ার্ডের সাথে মুখস্থ করতে হবে মিনিং সহ। তাহলে তোমার এত হিউজ পরিমাণ পড়তে হবে না, বাট তুমি কমন পাবে। এরপরে যদি তোমার প্রবলেম হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নক করো, আমরা একটা পিডিএফ শিট তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। এরপর দেখো ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ, এটা আমরা পরে আসতেছি। এখন হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। তোমার এই যে সমস্যা, এখানে তুমি কোন টপিকগুলো আগে পড়বা, এখানে তোমাকে সবচেয়ে যেটা ফার্স্টে পড়তে হবে সেটা হচ্ছে ভাইয়া পার্টস অফ স্পিচ। কি পড়তে হবে? পার্টস অফ স্পিচ পড়তে হবে। এখন বলতে পারো ভাইয়া এটা তো আমাদের সিলেবাসে নাই, এটা ছোট বাচ্চাদের পড়া। কিন্তু ভাইয়া এটা তোমাকে একদম ফার্স্ট টু লাস্ট ভালোভাবে একটা আইডিয়া তোমাকে নিতে হবে। কারণ এই পার্টস অফ স্পিচের মধ্যে তুমি দেখো নাউন প্রোনাউন ভার্ব যত কিছু রয়েছে আমাদের 8 প্রকার। তোমরা এই যে রাইট ফর্ম অফ ভার্ব, এটা তোমাদের নাউন এবং ভার্ব প্রোনাউন এগুলো নিয়ে এখানে খেলা হয়, ঠিক আছে। খেলা মারাত্মক রকমের হয় শুধুমাত্র ভার্ব নিয়ে। এবং রাইট ফর্ম ভার্ব তুমি পড়তে গেলে এখানে তোমার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কি লাগবে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট লাগবে। এটা তোমাকে মাস্ট বি পড়তে হবে, মাস্ট বি মানে মাস্ট বি। এবং তোমার রাইট ফর্ম ভার্বে আরো একটা টপিক আসে, সেটা হচ্ছে ভয়েস। কি ভাইয়া? সেটা হচ্ছে ভয়েস। এখন তুমি যদি ভয়েস দিতে না পারো যেখানে V3 হবে, তাহলে কিন্তু তুমি এখানে V2 অথবা হচ্ছে V1 বসাই দিয়ে আসবে যখন ভুল হয়ে যাবে। এই কারণে ভয়েস আমাদেরকে করতে হবে, অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্টেন্স আমাদেরকে চিনতে হবে, ঠিক আছে। তাহলে তুমি সর্বপ্রথম শেষ করবা পার্টস অফ স্পিচ। শেষ করে তোমার যখন একটা পূর্ণাঙ্গ ধারণা আসবে, এরপর তুমি আর্টিকেল জাস্ট বোর্ডগুলো প্র্যাকটিস করবা ভাইয়া। যতগুলো বোর্ডের আছে বোর্ডগুলো প্র্যাকটিস করবা, কলেজের গুলো প্র্যাকটিস করবা যদি টাইম থাকে, হ্যাঁ। এরপর হচ্ছে প্রিপোজিশন, এটা তুমি বলে দিলাম বোর্ডের গুলো প্র্যাকটিস করবা। ওয়ার্ড এন্ড ফ্রেজ এটাও সেম ভাবে বোর্ডের গুলো প্র্যাকটিস করবা। এখন কমপ্লিটিং সেন্টেন্স ভাইয়া তোমরা আগে পড়বা না, আগে কোথায় আসবা? আগে আসবা ন্যারেশনে। ন্যারেশন যেহেতু ইজি টপিক আছে, ন্যারেশনটা একটু শেষ করে ফেলবা। শেষ করার পরে তুমি ডিরেক্ট হাত দিবা কোথায়? কমপ্লিটিং সেন্টেন্স অথবা রাইট ফর্ম অফ ভার্ব। তুমি যদি রাইট ফর্ম ভার্বে হাত দাও তাও ভাইয়া সমস্যা নাই, যদি তোমার এই যে পার্টস ভালোভাবে হওয়া থাকে এবং এখানে মোস্ট মানে সবচেয়ে বেশি হওয়া লাগবে ভার্ব। যদি ভার্ব ভালোভাবে তোমার একটা আইডিয়া থেকে থাকে, তুমি ডিরেক্ট রাইট ফর্ম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা শেষ করে ফেলো। এবং শেষ করে তোমার সর্বপ্রথম যে কাজটা হবে, শেষ করে ডিরেক্ট ভাইয়া ডিরেক্ট বোর্ডে চলে যাবা। বোর্ডে চলে যেয়ে একদম বোর্ডে যতগুলো আছে ভাইয়া, যতগুলো করা যায় একদম ফার্স্ট টু লাস্ট শেষ করে ফেলবা। দেখবা রাইট ফর্ম ভার্ব তোমার একটা পূর্ণাঙ্গ আইডিয়া চলে এসেছে, হ্যাঁ। এরপর তুমি চলে যাবা কমপ্লিটিং সেন্টেন্স। যখন কমপ্লিটিং সেন্টেন্সটা করবা ভাইয়া, কমপ্লিটিং সেন্টেন্সে অনেক রুলস আছে।
তোমরা যদি চাও আমাদের ক্লাসও দেখতে পারো, আমরা ইনশাল্লাহ ক্লাস দিয়ে দিব। এবং এই কমপ্লিটিং সেন্টেন্স করার সময় তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে তুমি যেভাবে শেষ করতেছো, তোমার এখানে অনেকগুলো দেখবা যে কনজাংশন বা কানেক্টরস দেয়া থাকবে, সো দ্যাট, অলদো, দো, ঠিক আছে? এই যে এগুলো দিয়ে শেষ করতেছো এটা একটু মাথায় ভালোভাবে রাখবা, কারণ এটা থেকে ভাইয়া চেঞ্জিং সেন্টেন্সে তোমার কাজে লাগবে। কোথায় কাজে লাগবে? চেঞ্জিং সেন্টেন্স। এই দুইটা টপিক তুমি পাশাপাশি শেষ করবা। চেঞ্জিং সেন্টেন্স যদি আগে পড়ো, এরপরে সাথে সাথে কমপ্লিটিং সেন্টেন্স পড়বা, অথবা কমপ্লিটিং সেন্টেন্স যদি আগে পড়ো তাহলে সাথে সাথে চেঞ্জিং সেন্টেন্সটা পড়ে ফেলবা, ঠিক আছে? এটা তোমার একসাথে, অর্থাৎ হচ্ছে একটা পড়লে আরেকটা পড়ে ফেলবা, তাহলে তোমাদের জন্য ইজি হবে। এরপরে দেখো তাহলে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স শেষ হবে, রাইট ফ্রম ভার্ব শেষ হবে, ন্যারেশন শেষ হবে। প্রোনাউন রেফারেন্স, এটা তোমরা বোর্ডগুলো কয়েকটা প্র্যাকটিস করে তোমাদের একটা বিস্তর এখানে ধারণা চলে আসবে, এটা ওইরকম কঠিন টপিক না। এখন কানে মডিফায়ার্স, ভাই মডিফায়ার্স কিভাবে করবো? মডিফায়ার তোমরা পারি না। এখন মডিফায়ার ভাই করার সময় তোমার মাথায় রাখতে হবে মডিফায়ার মানে কি? মডিফাই করে, তাই না? এখন যে কোনো ওয়ার্ড বা যে কোনো সেন্টেন্সের যে কোনো ওয়ার্ডকে মডিফাই করতে পারে। এই কারণে তোমার এই সবগুলো টপিক শেষ করে, গ্রামাটিক্যাল যত টপিক আছে এগুলো শেষ করে তোমাকে আসতে হবে মডিফায়ারে। এবং যখন তুমি মডিফায়ারে আসবা তখন এই যে পার্সোনালিটির কথাটা বললাম, নাউন লাগবে, প্রোনাউন লাগবে, অ্যাডজেক্টিভ লাগবে, ভার্ব লাগবে, অ্যাডভার্ব লাগবে, কনজাংশন লাগবে, প্রিপোজিশন লাগবে, ইন্টারজেকশন লাগবে, মানে এ টু জেড তোমাকে এখানে ভালোভাবে আইডিয়া রাখতে হবে, না হলে তুমি মডিফায়ার পারবা না। এখানে কি আসবে? ইউজ অ্যান অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ইউজ অ্যান অ্যাডভার্ব টু মডিফাই দ্য ভার্ব, এরকম মানে তোমার এই পার্ট স্পিসিস থেকে আসবে, এর বাইরে কিচ্ছু আসবে না। এই কারণে তোমার এটা ভালোভাবে ধোয়া যদি থাকে তাহলে মডিফায়ার হয়ে যাবে, এখানে প্যারা হবে না। এরপরে কানেক্টরস নিয়ে প্র্যাকটিস করবে। এরপর যদি তোমাদের প্রবলেম হয় আমাদের ইউটিউবে আমরা ফ্রি ক্লাস দিয়েছি, আরো যদি সমস্যা আমরা আরো ফ্রি ক্লাস দিব। এই ক্লাসগুলো করলে তোমাদের কানেক্টরস একদম শেষ হয়ে যাবে। এখন একটু বলে নেই যে ইবিআই প্রত্যাবর্তন 2.0, তোমরা যারা ইংলিশ বাংলা এবং আইসিটি নিয়ে টেনশনে আসো এখন যে ভাইয়া ইংলিশ বাংলা এবং আইসিটি তো হচ্ছে না, আমরা পড়া শুরু করি না, কারণ এই তিনটা সাবজেক্ট মানুষ সবসময় পড়ে এবং এই তিনটাতে প্লাস মিস হয়ে যায়। এই কারণে তোমরা যদি এই তিনটা সাবজেক্টের পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে চাও, আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 017208282, এই নাম্বারে তোমরা নক করে বা কল করে বিস্তারিত জেনে জাস্ট 499 টাকায় অফারে তোমরা এখানে এনরোল করে ক্লাস করতে পারবা। অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, ঠিক আছে? যার কারণে তোমরা খুব দ্রুত এখানে যুক্ত হয়ে যাও ক্লাসগুলো করার জন্য। এরপরে দেখো সিনোনিম এবং অ্যান্টোনিম, তোমরা যদি এই টপিকটাই ভালো করতে চাও ভাই, এটারও কোনো বিকল্প নাই। প্রিপোজিশনের মতো জাস্ট বোর্ডগুলো তোমরা মুখস্থ করবা, জাস্ট বোর্ডগুলো, ভাই আমি কি বলতেছি, জাস্ট বোর্ডগুলো মুখস্থ করবা। এবার পাংচুয়েশন তো পেরে যাবে, এবং চেঞ্জিং সেন্টেন্সের কথা তো বললাম। এখন তোমার কথা হচ্ছে এই টপিকগুলো থেকে তুমি যদি একটা আইডিয়া, মানে ভালো আইডিয়া যে তোমার কমন না আসতো, তুমি ওটা যাতে তুমি অ্যান্সার করতে পারো, অথবা তুমি হুবহু কমন পেতে চাও, তাহলে তোমার করণীয় কি? তোমার একটাই করণীয় ভাই, আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে তোমার যতগুলো ভাইয়া বোর্ড রয়েছে, বিশেষ করে এই বোর্ডগুলো এমন ভাবে প্র্যাকটিস করবা যাতে এটা থেকে আসলে তোমার মিস না যায়, এক মার্কও যাতে মিস না যায়। সেটা কেন বললাম? তুমি যখন বোর্ডগুলো খুলবা দেখবা যে অনেকগুলো ন্যারেশন বলো বা চেঞ্জিং সেন্টেন্স বলো হুবহু রিপিট হয়। কেন রিপিট হয়? কারণ তোমার এই যে এত বছর থেকে পরীক্ষা হচ্ছে, এগুলো কিন্তু বারবার অনেক নতুন নতুন সেন্টেন্স দেওয়া হয়ে গেছে। এখন নতুন করে সেন্টেন্স বানানো একটু টাফ, কেননা তোমাদের যত রকমের সেন্টেন্স, যত রকমের রুলস আছে সব দেওয়া শেষ ভাইয়া। হয়তো বা সেন্টেন্সটা একটু চেঞ্জ হতে পারে, কিন্তু রুলস তো আর চেঞ্জ হবে না। এই কারণে তুমি যখন বোর্ডগুলো শেষ করবা দেখবা যে তোমার এ টু জেড একটা ধারণা পেয়ে গেছো, এর বাইরে আর কিচ্ছু আসতেছে না। এই কারণে আমি বারবার বলতেছি ভাই, তুমি বোর্ডগুলো যদি সবগুলো শেষ করতে পারো, আমি ইনশিওর দিতে পারি যে 90% কমন পাওয়ার পসিবিলিটি আছে। আর যদি কমন নাও আসে তাও তুমি এখানে অ্যান্সার করতে পারো, তোমার মিস যাবে না। এই কারণে আমি ফার্স্টেই বলে দিছি যে এমন একটি জায়গা যেখান থেকে প্র্যাকটিস করলে তোমার অবশ্যই কমন আসবে, সেটা হচ্ছে বোর্ডের কোশ্চেন। সবগুলো বোর্ডের কোশ্চেন শেষ করো, দেখবা ইংলিশ সেকেন্ড পার্ট জাস্ট 7 দিন। কয়দিন ভাইয়া? জাস্ট 7 দিন। কারণ তোমার আর্টিকেল এটা তুমি জাস্ট 3 থেকে 4 ঘন্টায় শেষ করে ফেলতে পারবে, একদিনে 3 থেকে 4 ঘন্টায়। প্রিপোজিশন যখন পড়বা, এই প্রিপোজিশনের সাথে সিনোনিম এবং অ্যান্টোনিম পড়ে ফেলবা, এই দুইটা মুখস্থ, এটা জাস্ট একদিন লাগবে, হ্যাঁ। এরপর রাইট ফ্রম ভার্ব তুমি এটা একদিন টাইম নিয়ে পড়ো, কারণ রাইট ফ্রম ভার্বে একটু বেশি করে টাইম দাও, বিস্তর একটা ধারণা নাও, তাহলে তোমার জন্য ইজি হবে। এবং কমপ্লিটিং সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্স এটা একদিন ভালো করে যদি পড়ো, ভালো করে পড়লে তোমরা একদিনে শেষ করতে পারবা। এবং ন্যারেশন এটা তুমি যদি একদিন পড়ো, এটা তুমি অনেকগুলো প্র্যাকটিস করতে পারবে, মানে বলে বোঝানো যাবে না। এবং প্রোনাউন রেফারেন্স এটা এবং কানেক্টরস এটা তুমি একদিনে শেষ করতে পারবে। এবং মডিফায়ার্স এটা তুমি লাস্ট দিনে শেষ করো। জাস্ট 7 দিন যদি এভাবে পড়ো, প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা করে ইংলিশের টাইম দাও, দেখবা তোমার ইংলিশ সেকেন্ড পার্টের গ্রামাটিক্যালে কোনো রকমের প্রবলেম থাকবে না। এরপরে যদি কোনো রকমের প্রবলেম থাকে বা তোমাদের যদি কোনো টপিক নিয়ে ফ্রি ক্লাস লাগে,
অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবা, আমরা সেটা ইনশাল্লাহ দিয়ে দিব, ঠিক আছে? এবং তোমরা এখনো যারা পড়া শুরু করো নাই, ভাইয়া বলবো যারা ভিডিও দেখতেছো, এত এত ভিডিওর মাঝে তোমাদের এই ভিডিওর সামনে গেছে, অবশ্যই তোমরা আজ থেকেই পড়া শুরু করো। এখন থেকে পড়লেও তোমরা এ প্লাস ইনশিওর করতে পারবা, ঠিক আছে? পরিশ্রম কখনো বৃথা যাবে না, এটা ইনশিওরিটি দেয়া যায়। এই কারণে তুমি এখন থেকে পড়াশোনা শুরু করলে এ প্লাস ইনশাল্লাহ চলে আসবে। এটা মানে টাফ কোনো ব্যাপার না, জাস্ট পড়াশোনা করো, লিগ্যাল ওয়েতে পড়াশোনা করো, ঠিক আছে? যেভাবে বললাম এইভাবে পড়াশোনা করো, তোমার প্লাস ইনশাল্লাহ আসবে। তো সবাই পড়াশোনা শুরু করে দাও, সুস্থ থাকো, ভালো থাকো, সবার জন্য শুভকামনা। দেখা হবে ইনশাল্লাহ, এবং নতুন কোনো ভিডিওতে তোমাদের কোন টপিক নিয়ে আলোচনা করতে হবে অবশ্যই বলে দাও, আমরা সেই টপিক নিয়ে ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দিব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।